ও আমাদের মধ্যে ঝামেলা করার একটা চেষ্টা করছে, তুমি ওর কথায় কান দিও না। বন্ধু, তুই আমার ছোটবেলার বন্ধু। তুই কখন কোথায় কি করিস আমি সবকিছু জানি, আর সবাই না আমার বেঈমান বলে। আমি তো বেঈমান নই, আমি না তাদের সাথে বেঈমানি করি যারা আমার সাথে বেঈমানি করে। আমি তোর সাথে কি বেমানি করেছি, কি বেমানি করেছি বল? আরে ভাবতে, ওটা তো ছোটবেলার সাবজেক্ট। কি আপনাকে দুইজনের ছোটবেলার কাহিনী ফাঁস করার জন্য আমার কিডন্যাপ করছেন? ভাবি, ও আমার ছোটবেলার বন্ধু, তো এই ধরনের স্মৃতিগুলো চলে আসে। আচ্ছা, আপনি ও যে আপনাকে কিডন্যাপ করেছিল সেটার প্রমাণ চান, তাই তো? আমি কিডন্যাপ করিয়েছি মানে? এই যে ও আমাকে ফোন দিয়ে বলেছে মেঘলাকে কিডন্যাপ করেছে, আর এটা লোকেশন ওই আমাকে দিয়েছে। এই জন্য তো আমি মেঘলাকে বাঁচানোর জন্য এখানে এসেছি। ভাবি, আপনি বিশ্বাস করতেছেন না, তাই না? প্রমাণ চান? তুই প্রমাণ চাস? দাঁড়া, তাহলে তো আমার একটা প্রমাণ দরকার। কি করি? ও এই বল, তুই কার লোক? আমি তো ছোট একটা মাস্তান, আমি তো ছিনতাই মিনতাই করে চলি, কিডন্যাপ করে চলি। দেখছেন ভাবি, এরা না কিডন্যাপার হলেও এদের এথিক্স আছে। এরা যাই হোক, এদের মনিবের নাম না বলতে চায় না। এখন বল, কিভাবে তুই বলতে চাস? অনিক তোকে যে টাকা দিয়েছে সেই টাকা ডাবল টাকা যদি আমি তোকে দেই, তাহলে কি তুই বলবি? ডাবল টাকা দিলে কে না কইব? গুড। এখন বল, তুই কার লোক? আমি অনেক বার লোক, অনেক ভাই আপারে কিডন্যাপ করতে গেছে। প্রমাণ পেয়ে গেছেন? আমি কিডন্যাপ করতে বলেছি মানে? থাক, এখন আর কোনো সাফাই গাইতে হইব না। আপনি আমার অনেক উপকার করছেন, আপনার উপকার আমার দরকার নাই। আমি যদি মইরা যাও না, তাও আমার কোনো উপকার করতে আসে না। তুমি আমাকে বিশ্বাস না করে এই বেঈমানটাকে বিশ্বাস করছো? হ্যাঁ, আমি করলাম। আমি ওনার কথা বিশ্বাস করলাম, কারণ উনি বেঈমান হইল আপনার থেকে অনেক ভালো আছে। আপনি যে কি সেটা আমার হাড়ে হাড়ে টের পাওয়া যাইতেছে। সত্যি অকৃতজ্ঞদের বিপদে কখনো আসতে নেই। আমি জানতাম এইখানে আসলে তুমি আমাকে অপমান করবে, এই জন্য আমি আসতে চাইনি, কিন্তু বৃষ্টি আমাকে আসতে বলেছে। ঠিক আছে, তোমার যা মন চায় তুমি করো। খারান, মিস্টার অনিক, আপনি কি জানেন একটা ভালোবাসা টিকা থাকে কিসে? বিশ্বাসে। আপনার উপরে যে আমার বিশ্বাসটা ছিল সেটা আপনি উঠায় ফেলাইছেন। এখন আমাকে দুইজনের মাঝখানে রয়েছে প্রতিশোধের আগুন। আপনি প্রতিশোধের খেলাটা শুরু করছেন না? এই খেলাটা শেষ করবো আমিও দেখব আপনি কত দূর খেলতে পারেন। আমার পেটের সন্তানটা নষ্ট করার জন্য আপনি আমারে কিডন্যাপ করে নিয়ে আসছেন। ঠিক আছে, আমিও দেখব আমার এই বাচ্চা পৃথিবীতে না এসে কেমনে থাকে। দুনিয়ায় যত নির্বাচন আছে এর মধ্যে সবচেয়ে কঠিনতম নির্বাচন হলো ভালো জীবন সঙ্গী নির্বাচন করা। আজ আমি উপলব্ধি করছি, সত্যি নিজের সাথে আমি অনেক বড় অবিচার করে ফেলেছি। এই, তোমরা এখান থেকে চলে যাও, তোর লোকজন নিয়ে যা, সময় টাকা পাবি। এই সবাই বুঝতে পারছেন ভাবি, আপনার জীবনটা কিন্তু এখন রিস্কের মধ্যে আছে। কারণ অনিকের সব থেকে পথের কাঁটাটা হচ্ছে এখন আপনি বর্তমান। কিন্তু কেন? আমি ওর কি ক্ষতি করছি? বুঝতেছেন না? ও আপনার সন্তানরে অস্বীকার করে, তার জন্য আপনি কত কিছু করলেন। শালিমা বিল্ডার্সের প্রকল্পটা আপনি ওরে না দিয়ে আমারে দিলেন। দেখেন, ওর তো একটা দ্বিতীয় স্ত্রী আছে, এখন আপনি বেঁচে থাকলেই ওর একটা জীবনে অশান্তি। আপনি একটা কাজ করেন, আপনি ওর নামে একটা মামলা করে দেন। এটা শুধু আপনার জন্য না,
আপনার গর্ভের সন্তানের নিরাপত্তার জন্য হলেও আপনার কাজটা করা উচিত। না না না, এইসব কেস মামলা আমার একদম ভালো লাগে না। আমি ওগুলোতে জড়াইতে চাই না। আপনি শুধু আমার উপর আস্থা রাখেন। আপনি আপনার পেটের সন্তানটা নিরাপত্তা চান না? হ্যাঁ আমি চাই। আপনার পেটের সন্তানের নিরাপত্তার জন্য হলেও একটা মামলা করা দরকার। যখন মামলা করবেন তখন আর কোনো কিছু করার সাহস পাবেন না। শুনেন, আপনার কিচ্ছু করতে হবে না। আপনি শুধু আপনার জবানবন্দিটা ঠিকঠাক দিবেন, বাকিটা আমি করতেছি। কি করবেন না? গুড, চলো। ওই বল বল কিডন্যাপ করছিস কেন? বল বল কিডন্যাপ করছিস কেন? করিস নাই না? করিস নাই। ওই দাও তুই বল বল বল। করিস নাই না? বল বল। নাও বাদন খোলো। অনেক অনেক ব্যথা লাগতেছে রে। ওরে বাবা রে, পুলিশের বউ হওয়া কি এত সহজ ব্যাপার? হ্যাঁ, বোঝো না কেন? বোকার মতো করো কেন? পুলিশের বউ হইতে হইলে মনটা বড় করতে হয়, মনে জোর রাখতে হয়। হ্যাঁ, আমরা তো দেশের জন্য কাজ করি, মানুষের জন্য কাজ করি। বোঝে না, খালি বাসায় আসো বাসায় আসো বললে কি হয় নাকি? এই আমি পরে ফোন দিতেছি, রাখো, লোক আসছে। আমার হাজবেন্ড কোথায়? আপনার হাজবেন্ড কে? অনেক চৌধুরী। অনেক? সে কি 2 বিয়ে করছে নাকি? ওরে বাবা রে বাবা, আমি এক বউ নিয়ে কুলাইতে পারি না, সে আবার 2 বিয়ে করছে। হ্যাঁ যাক, ওই যে ওইখানে বসা, ওই যে। অনেক, বৃষ্টি, তোমার এ কি অবস্থা? তোমাকে তো এরা মেরেছে। কি করেছো তুমি? কিডন্যাপ কিডন্যাপ। এরকম একজন গণ্যমান্য মানুষ, সে করতে গেছে কিডন্যাপ। আমি বারবার বলেছি আমি কিডন্যাপ করার জন্য চাইনি, কিন্তু আমাকে মিথ্যা মামলা দিয়ে এখানে তুলে এনেছে। আরে ভাই, মিথ্যা মামলা করছে না সত্য মামলা করছে এটা তো প্রমাণিত হবে আদালতে। আমরা তো অভিযোগের ভিত্তিতে আপনারা তুলে নিয়ে আসছি, গ্রেফতার করছি। হ্যাঁ, আদালতে যান, সেখানেই প্রমাণিত হবে আপনি কিডন্যাপ করছেন কি করেন নাই। না করলে আপনি মুক্তি পেয়ে যাবেন, অসুবিধা কি? স্যার, ওকে ছেড়ে দিন, ও খুব কষ্ট পাচ্ছে, ওকে ডাক্তার দেখানো জরুরি। আপনিও একটু বোঝার চেষ্টা করেন, ওনাকে আটকা রাখতে তো আমাদেরও কষ্ট হচ্ছে নাকি? মানে এটা তো যেন তেন মামলা না। শালিমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের হাত আছে এই মামলার পেছনে। শক্ত মামলা, চাইলেই তো আমরা ছাড়তে পারি না। কি? শালিমা বিল্ডার্স? হ্যাঁ, তুমি যার উপকার করার জন্য আমাকে পাঠিয়েছিলে, সে আমাকে আজ এই জেলের জীবন উপহার দিল। তোমাকে একটা কথা বলেছিলাম না, অকৃতজ্ঞ বেঈমান কখনোই উপকার মনে রাখে না। স্যার, যিনি মামলা করেছেন তিনি যদি মামলা তুলে নেন তাহলে ছাড়বেন তো? অবশ্যই, মামলায় যদি না থাকে তাহলে আসামি ধরে রাখার কি আছে? মামলা ডিসমিস। ঠিক আছে, আমি অভিযোগ তোলার ব্যবস্থা করছি, আপনি ওকে ছাড়ার প্রস্তুতি নিন। না, তুমি ওই মেঘলার কাছে যাবে না, কোনো দরকার নেই।
তুমি চুপ করো, একটা কথাও বলবে না। আমি ওর সঙ্গে মুখোমুখি হতে চাই। ও কেন করেছে এসব আমার তো জানতে হবে। আর একটু সহ্য করো, আমি তোমাকে এখান থেকে বের করবই। সাপির, চলো। আপনার করেন কি না? কি এমন কথা যা শুনে তুমি নিজেই মূর্তিতে গেলা? আপনারা মেঘলার আসল পরিচয় জানেন? আসল পরিচয় মানে? মেঘলা কোনো সাধারণ ঘরের মেয়ে নয়। ও শালিমা বিল্ডার্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র উত্তরাধিকারী। ও ছোটবেলায় হারিয়ে গিয়েছিল, আর বস্তিতে যারা আছে ওর পালিত বাবা মা। তার মানে অনেকের যে দুইটা বই হচ্ছে কোটিপতি। ওকে মনে হয় কোনোভাবেই ফকির করতে পারতেছি না আঙ্কেল। দেখেন না ওর কপাল কত ভালো, শুধু কপালে হাজার 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 কোটি টাকা আসতেছে। কি আর করা, তাহলে তারে তো আর তুমি রাস্তার ফকির বানাইতে পারতেছো না। আঙ্কেল ওদের এত পরিমাণে টাকা যে আমরা চাইলেও সহজে ওদেরকে ফকির বানাইতে পারবো না। তার মানে আমাদেরকে অন্য কোনো পথ খুঁজতে হবে। আপনি একটা জিনিস খেয়াল করেন আঙ্কেল, অনেক কিন্তু অলরেডি জানে যে ওর বইয়ের গর্ভে যে সন্তানটা আছে এটা কিন্তু অন্য কারো। তার মানে ওদের মধ্যে কিন্তু অলরেডি একটা গ্যাঞ্জাম লেগেই আছে, আমাদেরকে শুধু একটু বাড়াতে হবে এটা। আরেকটা ব্যাপার, মেঘলা কিন্তু অনেকের দ্বিতীয় বিয়েটা কোনোভাবে মেনে নিতে পারে না। মানে অনেককে সে কোনোভাবেই সহ্য করতে পারে না। এই বিষটাই যদি একটু শুধু ইউ আর রাইট আঙ্কেল, ইউ আর রাইট। এই বিষটাই আমাদেরকে একটু 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 করে বাড়াতে হবে, তাহলে কাজটা হয়ে যাবে। হ্যাঁ আরেকভাবে। বস কি করতে হইব? মেয়েটাকে হাত পা বেঁধে একদম দ্রুত গাড়িতে উঠবো, যেভাবে বলছি ঠিক ওইভাবে করবো। ঠিক আছে বস, আপনি কোনো চিন্তা করবেন না, বিষয়টা আমি দেখতেছি। ওই যে মেয়েটা আসছে। এই নাও তোমার কফি। কি ব্যাপার অনেক, গতকাল থেকেই দেখছি তুমি আমার সঙ্গে বেশি কথা বলছো না। তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো? রাগ করবো কেন? ওই যে রাস্তায় তোমার স্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম বলে। বৃষ্টি, তুমি শুধু আমার ওয়াইফ, মেঘলার সাথে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু এখনো তো তোমাদের ডিভোর্স হয়নি। হয়নি তো হবে। ও যে পাপ করেছে ওর প্রায়শ্চিত্ত ওকে করতেই হবে। আচ্ছা অনিক, আমি যদি তোমার জীবনে না আসতাম তাহলে এরকম হতো না, তাই না? বৃষ্টি, আমার একদমই ভালো লাগছে না। আমার অনেক কাজ আছে, এগুলো আমাকে করতে দাও। দেখো তো কে কল করেছে। কে কল করেছে? জানি না, সেভ করা নেই। রিসিভ করো।
হ্যালো, হ্যালো, কথা বলছেন না কেন? কে? এটা অনেকবার নাম্বার না? হ্যাঁ, আপনি কে? আমাকে আপনি চিনবেন না। অনেকবারে বলেন তার স্ত্রীকে একদল মাস্তান কিডন্যাপ করছে, একটা নির্মাণাধীন বিল্ডিং এ আটকে রাখছে। কি? কারা কিডন্যাপ করেছে? আর কেনই বা কিডন্যাপ করেছে? তা আমি জানি না। আপনি অনেকবারে বলেন তাড়াতাড়ি আসতে, তা না হলে কিন্তু বাঁচাতে পারবো না। দিয়াবাড়ি 7 নম্বর ব্রিজের পাশের বিল্ডিংটাই। কে কল করেছে? জানি না, বলছে কারা যেন মেঘলাকে কিডন্যাপ করেছে। স্পিকারে দাও তো। প্রেগনেন্ট মাইয়াটা কি হয় কে জানে। আপনি তাড়াতাড়ি পাঠায় দেন। বেচারা মনে হয় সত্যি সত্যি বিপদে পড়েছে। তুমি কি যাবে না ওকে বাঁচাতে? ওর পেটে তো সন্তান, যদি ওর সন্তানের কোনো ক্ষতি করে ফেলে? কি হলো অনিক, কি ভাবছো? যাবে না তুমি? আমি কেন যাব? মেঘলা তো আমার কিছু লাগে না। আর তাছাড়া মেঘলা আমাকে অনেকবার বলেছে ওর আশেপাশে না আসতে, আমাকে নিষেধ করেছে। ওর উপকার করলে সবসময় অপমানিত হয়ে আসতে হয়। কিন্তু তোমার এখন যাওয়া উচিত। যদি বড় কোনো দুর্ঘটনা ঘটে তখন কি করবে? যেখানে উপকার করতে গেলে অপমানিত হয়ে ফেরত আসতে হয়, সেখানে আমি কেন যাব? আর তাছাড়া তুমি তো ওকে সহ্য করতে পারো না। হ্যাঁ, আমি সহ্য করতে পারি না, কিন্তু আমি চাই তুমি একজন মানুষ হিসেবে ওর বিপদে পাশে গিয়ে দাঁড়াও। আমি এমন কোনো স্বামীকে চাই না যে মানুষের বিপদে সাহায্য না করে ঘরে চুপচাপ বসে থাকে। সত্যি যাব? হ্যাঁ, যাও। আমিও যেতাম, কিন্তু তুমি তো জানোই আমার পায়ের অবস্থা। আমি গেলে তোমার আরো ঝামেলা বাড়বে। তুমি তাড়াতাড়ি যাও, ওকে বাঁচাও। আমাকে বললো দিয়াবাড়ি 7 নম্বর ব্রিজের পাশে আছে। ঠিক আছে, ফোন দাও। সাবধানে যেও। তোমার লগে আমাদের একটা হিসাব আছে। কি হিসাব? আমার জানা মতো আমি কারো ক্ষতি করি নাই। আমারে ধরে আছেন কেন? ছাড়া দেন ভাই, ছাড়া দেন আমারে। সময় হোক, সময় হলে সব জানতে পারবা। আমারে ছাড়া দেন, আমারে যাইতে দেন। এই চুপ! অনেক কত সুন্দর খেলার আয়োজন! হ্যাঁ, শুধু দারুণ আয়োজক রে। রাতুল, তুই এখানে? আমি তোর খেলায় অংশগ্রহণ করতে আসছি। এত সুন্দর একটা খেলার আয়োজন করছিস আর আমি সেখানে থাকবো না, এটা কেমন হয়ে যায় না? আয়োজন করেছি মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাবি 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 ভাবি, আপনি দেখছেন ওর চেহারা দিয়ে তাকান, কতটা আলা ভোলা একটা চেহারা, মনে হচ্ছে যে কিচ্ছু বোঝে না, অথচ এই পুরো আয়োজনটা পুরোটাই ওর। আমি আয়োজন করেছি মানে? রাতুল, তুই এসব কি বলছিস? তুই
আপনি বুঝতে পারছেন না? দেখছেন ভাবি, এত সুন্দর একটা খেলার আয়োজন করছে, অথচ ও বুঝতেইছে না। আপনি বুঝতেছেন না? আপনি কি কইতাছেন এসব? আমি আপনার কোনো কথাই বুঝতেছি না, আপনি বুঝায় কোন। আচ্ছা, আপনি একটা কথা আমার বলেন তো, অনেক কি ম্যাজিশিয়ান? আপনি যখন যেখানে গিয়ে বিপদে পড়েন ও এসে হাজির। এই সব কিছু কিন্তু ওর আয়োজন। ও নিজের টাকা দিয়ে সব কিছু উল্টাপাল্টা ভাড়া করছে, কিডন্যাপ করেছে। এই খেলার মাস্টার মাইন্ড ও। রাতুল, মেঘলা, এই ড্রাগন গাছ থেকে কখনোই ড্রাগন শেষ হবে না। তোমরা তোমাদের ইচ্ছে মতো ড্রাগন ফল খেতে পারবে। এই যে মিনা, এই যে আমার পাশে যে ড্রাগনগুলি আছে, এটা একটু একটু পচে গেছে। এর থেকে একটু ভালো ড্রাগন বের হলে তুই খেয়ে নিস। যা তো মিনা, এখন এখান থেকে যা, আমাকে আর বিরক্ত করিস না। যা এবার এখান থেকে। মা, ও মা, কোথায় যাচ্ছ তুমি? আমাকেও তোমার সাথে নিয়ে যাও না মা। একা একা ঘরের মধ্যে থাকতে আমার যে একটু ভালো লাগে না। আমিও তোমার সাথে যেতে চাই, আমাকেও নিয়ে যাও। মা মিনা, আমি একটু বাজারে যাচ্ছি। ঘরে যে চাল ডাল একেবারে কিছুই নেই। ঘরে তো রান্না করার মতো কিছুই নেই। আমি বাজারে যাবো আর আসবো, তুই ঘরেই থাক। আর হ্যাঁ, আসার সময় তোর জন্য একটা চকলেট নিয়ে আসবো। আমিও তোমার সাথে যাব, আমাকে কিচ্ছু কিনে দিতে হবে না। আমি শুধু তোমার সাথে যেতে চাই। ঘরে বসে থাকতে আমার একদম ভালো লাগে না। আর হ্যাঁ, তোমার সাথে গেলে আমার একটু ঘোরাও হয়ে যাবে। এমনিতেও তুমি আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাও না মা। আমিও তোমার সাথে এখন যাব, আমাকে তোমার সাথে নিয়ে যাও না মা। ও মা, নিয়ে যাও না মা। বাহিরে যে অনেক রোদ পড়েছে আর অনেক গরম, তুই বাহিরে যে কি করবি মা? তার চেয়ে বলো ঘরেই থাক। তাছাড়া আমার হাতে বেশি টাকাও নেই যে তুই দোকানে গিয়ে কিছু চেয়ে বসলে আমি তোকে কিনে দেব। তারপর শেফালি শিয়ালিনী মিনাকে নিয়ে বাজারে চলে যায়। মিনার মা শেফালি শিয়ালিনী যখন বাজার করছিল, মিনা তখন পাশের দোকানের ড্রাগন ফলগুলোর দিকে ডেব ডেব করে তাকিয়েছিল। আর মিনা তখনই তার মাকে বলে উঠল, ও মা, দেখো না, বাঘ মামা ওইদিকে ড্রাগন বিক্রি করছে। কত সুন্দর ড্রাগন, আমাকে একটা ড্রাগন ফল কিনে দাও না মা। কত সুন্দর লাল লাল পাকা পাকা ড্রাগন, কত সুন্দর সুগন্ধ বের হচ্ছে মা। ও মা, আমাকে একটা ড্রাগন ফল কিনে দাও না। আমার যে এখন ড্রাগন খেতে ইচ্ছে করছে, আমাকে একটা ড্রাগন কিনে দাও না মা। মিনা, এই জন্যই তো তোকে আমি বাজারে আনতে চাইনি। আমি জানতাম বাজারে আসলে কিছু না কিছু কেনার জন্য তুই বায়না করবি। আমার কাছে যে এত টাকা নেই রে মা, আর ড্রাগন ফল তো অনেক দাম। এত টাকা আমি কোথায় পাবো বলতো রে মা? আর আমার কাছে যে টাকা ছিল সে টাকা দিয়ে তো আমি বাজার করে ফেলেছি। ও মা, মা দাও না, আমাকে একটা ড্রাগন ফল কিনে দাও না। আচ্ছা ঠিক আছে, আর পাগলামো করতে হবে না। চল দেখি বাঘ মামা বাকিতে ড্রাগন ফল দেয় কিনা। তাহলে তোকে আজকে ড্রাগন ফল কিনে দেব, না হলে তো অন্যদিন। বাঘ মামা, আপনার দোকানে ড্রাগনগুলি তো দেখতে অনেক সুন্দর, মনে হয় রসে ভরা টসটসা। আমাকে কিছু ড্রাগন দিবেন? আমি আপনাকে দুদিনের মধ্যেই টাকাটা পরিশোধ করে দিব। বললি শেপা, আমার কাছ থেকে ড্রাগন নিবি, তাও আবার বাকিতে? আমার কাছ থেকে বাকিতে কোনো ড্রাগন হবে না। যদি ড্রাগন নিতে চাস তাহলে 250 টাকা দিয়ে ড্রাগন ফল নিয়ে যাও। আমার কাছে কোনো বাকিতে ড্রাগন ফল হবে না। যত শেপা, এখান থেকে ভিড় করিস না। বাঘ মামা, আপনি এভাবে বলছেন কেন? আমি তো আপনার টাকাটা 2 দিনের মধ্যেই পরিশোধ করে দিব। আমাকে না হয় অল্প কিছু ড্রাগন দিন, আমি আপনাকে 2 দিনের মধ্যে যে করে হোক টাকাটা পরিশোধ করে দিব। আমার মেয়েটা যে ড্রাগন ফল খাওয়ার জন্য বড্ড জেদ করে বসে আছে। আরে শেপা, এত জ্বালাতন করিস না তো। আমি তো আগেই বলেছি আমি কোনো বাকিতে ড্রাগন ফল দিতে পারবো না। এত জ্বালাস না তো, আমার দোকানের সামনে থেকে সরে যা, অন্য আরেকটা কাস্টমার ধরতে দে। দিন না কিছু ড্রাগন, আমি আপনার 2 দিনের মধ্যে টাকা পরিশোধ করে দিব বাঘ মামা। আমার হাতে যে এখন টাকা নেই, যে কটা টাকা ছিল তাও বাজার করে ফেলেছি। তাছাড়া আমার স্বামী বেঁচে থাকতে আপনাকে কতই না সাহায্য করেছে।
যখন যেটা করতে বলেছেন তখন সেটাই করে দিয়েছে। আমার সাথে কেন এরকম ব্যবহার করছেন? দিন না কয়টা ড্রাগন। আমার মেয়েটা যে ড্রাগন ফল খাওয়ার জন্য খুব বায়না করছে। এ আমাকে কখন কিভাবে সাহায্য করেছে সেটা আমার জানার দরকার নেই, আর মনে রাখারও দরকার নেই। তুই আমার দোকানের সামনে থেকে সর এখন, যা আমার কাস্টমার আসতে দে। ঠিক আছে বাঘ মামা, বাকিতে লাগবে না আমার ড্রাগন। যখন আমার টাকা হবে তখন আমি আমার মেয়েকে ড্রাগন ফল কিনে দিব। আরে যা যা, ছোট লোক আবার বড় বড় কথা বলছে, এসেছে বাকিতে ড্রাগন কিনতে। মা, তোমার তো রান্না হতে অনেকক্ষণ দেরি আছে। আমি ততক্ষণে বান্টির সাথে একটু খেলা করে আসি। ততক্ষণে তুমি রান্নাটা করে রাখো মা। মিনা, তুই না এতক্ষণ বললি তোর ভীষণ ক্ষুধা পেয়েছে। এত খিদে নিয়ে তুই কি করে খেলবি রে মা? একটু বস, আমার এখনই রান্না হয়ে যাবে। তুই একটু পরে খেলতে যা, খাবারটা খেয়ে যা। না মা, আমি একটু খেলা করে আসি, তাড়াতাড়ি চলে আসবো, তারপর এসে খাবো। আর হ্যাঁ, তুমি মন খারাপ করে থেকো না তো মা। আমি জানি তুমি ড্রাগন ফল কিনে দিতে পারো না বলে তার জন্য তুমি অনেক মন খারাপ করে আছো। তুমি আর মন খারাপ করো না মা। তুমি যখন আমাকে ড্রাগন কিনে দিবে তখনই আমি ড্রাগন ফল খাবো। আমি এখন আর ড্রাগন ফল খেতে চাইবো না মা। আমার মেয়েটার যে দেখি খুব বুদ্ধি হয়েছে, ও মায়ের মন খারাপও বোঝে। মায়ের মন খারাপও বুঝে গেছিস, তাই না? আচ্ছা রে মা, যখন আমার টাকা হবে তখন আমি তোকে ড্রাগন ফল কিনে খাওয়াবো। আচ্ছা যা, গিয়ে খেলা করে আয়, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি কিন্তু। কি রে বান্টি, কি করিস? চল আমরা এখন খেলা শুরু করি। না রে মিনা, এখন আর খেলবো না। আমার মাঝে আমাদের বাড়ির উঠোন থেকে ড্রাগন পাচ্ছে। মা আমাকে বলেছে মাকে সাহায্য করতে যেতে, তাই এখন আমি চলে যাব আমার মাকে সাহায্য করতে। বান্টি, আমিও তোর সাথে যাব। আমি গিয়ে তোর মাকে তোর সাথে সাহায্য করব। তাহলে যদি কাকিমা আমাকে একটা ড্রাগন দেয় তাহলে আমি ড্রাগন খেতে পারবো। মিনা, তাহলে তুই আমার সাথে যাবি? তাহলে চল, আমি মাকে বলে তোকে একটা ড্রাগন খেতে দিব। কাকিমা, তোমাদের কাছে তো অনেক ড্রাগন ধরেছে, আর কত বড় বড় ড্রাগন। আমাকে ছোট্ট একটা ড্রাগন দাও না কাকিমা। আমার মায়ের কাছে যখন টাকা হবে তখন আমি তোমাকে টাকা দিয়ে যাব। মিনা, তোদের মতো গরিবদের নিয়ে আমি আর পারি না বাপু। আমার সহজ সরল ছেলেটাকে পটিয়ে চলে এসেছিস ড্রাগন খেতে। আমি তোকে কোনো ড্রাগন দিতে পারবো না। যা এখান থেকে বলছি, এখান থেকে যা। মা, আমাদের কাছে তো অনেক ড্রাগন ধরেছে, তাহলে মিনাকে একটা খেতে দাও না মা। তুমি মিনার সাথে এরকম ব্যবহার করছো কেন? ওকে একটা ড্রাগন খেতে দাও না মা, দাও না। ওরা তো অনেক গরিব, ওরা টাকা কোথায় পাবে ড্রাগন ফল কিনে খাওয়ার জন্য? আচ্ছা বান্টি, ঠিক আছে, যেহেতু তুই এত করে বলছিস, কি করে ফিরিয়ে দে। এই মিনা, এই এখানে একটা ড্রাগন ফল পড়ে আছে। এটা একটু পচে গেছে কিন্তু একটু একটু ভালো আছে। এটা নিয়ে যা, এটা নিয়ে বাড়িতে গিয়ে কেটে খাস। ঠিক আছে কাকিমা, আমি তাহলে এই পচা ড্রাগন ফলগুলি নিয়ে যাই। এখান থেকে একটু ভালো হলে ওটা আমি মজা করে খাবো। এরপর মিনা ওই পচা ড্রাগন ফলগুলো বাড়িতে নিয়ে আসে। মা, দেখো না, বান্টির মা কাকিমা আমাকে এই ড্রাগন ফলগুলো দিয়েছে। তুমি এখান থেকে আমাকে দুটো ফল কেটে দাও না মা। কাকিমা বলেছে এখানে ভালো ড্রাগন আছে, তুমি আমাকে ভালো ড্রাগন বের করে দাও মা। তুমি আমাকে এখান থেকে একটু কেটে ভালো ড্রাগন বের করে দাও, আমি একটু মজা করে ড্রাগন খাবো। মিনা, আমি সেই কখন থেকে তোর জন্য খাবার নিয়ে বসে আছি, আর তুই এখন এলি কোথা থেকে পচা কতগুলো ড্রাগন নিয়ে? এগুলো এখনই ফেলে দে বলছি। মা, এখানে সবগুলো ড্রাগন তো আর পচা না, ড্রাগন ভালো তো আছে। তুমি আমাকে এখান থেকে ভালো করে দু চারটা ড্রাগন বেছে দাও না মা। মিনা, এভাবে জিদ করিস না, এই পচা ড্রাগন গুলো খেলে তোর পেট খারাপ করবে, আর পেট খারাপ করলে অসুস্থ হয়ে যাবি তুই, আর অসুস্থ হলে ডাক্তার এসে তোকে ইনজেকশন দিবে। যা মা, ড্রাগন গুলো ফেলে দিয়ে আয়। ওরে বাবা, ইনজেকশন? আমি ইনজেকশন দিতে চাই না মা, আমি এক্ষুনি ড্রাগন গুলো ফেলে দিয়ে আসছি।
আমি পচা ড্রাগন খেয়ে অসুস্থ হতে চাই না মা। তারপর মিনা সেই ড্রাগনগুলো তাদের বাড়ির পেছনের পুকুরে ফেলে দেয়। আরে আরে, এই পুকুরে এত বড় একটা ড্রাগন গাছ কোথা থেকে এলো? মা, ও মা, এদিকে এসো না, দেখে যাও কি হয়েছে। আমাদের পুকুরে কত বড় একটা ড্রাগন গাছ হয়েছে। হ্যাঁ রে মিনা, এটা কি করে হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা, আমার মনে হয় কালকে যে আমি পচা ড্রাগনটা ফেলে দিয়েছিলাম, সেখান থেকে মনে হয় এত বড় ড্রাগন গাছটা হয়েছে। মিনা, তোমরা মা ও মেয়ে অনেক ভালো, তাই তো তোমার ফেলে দেওয়া ড্রাগন থেকে এত বড় একটা ড্রাগন গাছ হয়েছে। এই ড্রাগন গাছ থেকে কখনোই ড্রাগন ফল শেষ হবে না। তোমরা তোমাদের ইচ্ছে মতো ড্রাগন ফল খেতে পারবে, আর এই ড্রাগন ফলগুলো ভীষণ মিষ্টি, আর এগুলো তোমরা বিক্রিও করতে পারবে। আরে, এটা তো দেখছি একটা জাদুর ড্রাগন গাছ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ জাদুর ড্রাগন গাছ। আমার মেয়েটার ইচ্ছে তাহলে আবার পূরণ হলো। আমি তো আজ অনেক খুশি।